আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে একটা নর্মাল ভিডিও ক্যাপকাট দিয়ে কিভাবে 4K কোয়ালিটিতে এডিট করবেন সেটা আজকে আপনাদের দেখিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনারা ক্যাপকাট অ্যাপসটিতে চলে আসবেন। তো অ্যাপসটিতে আসার পরে আপনারা যে ভিডিওটা এডিট করতে চান সেটা এই যে নিউ প্রজেক্ট, এইখানে এই অপশন আসলে ক্রসে ক্লিক করে কেটে দিবেন। তারপরে এই যে নিউ প্রজেক্ট এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা যেটা এডিট করতে চান সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করবেন গ্যালারি থেকে। তো আমি যেটা এডিট করতে চাচ্ছি সেটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করে নিয়ে অ্যাড বাটন এইখানে ক্লিক করে দিবেন, তাহলে ভিডিওটি চলে আসবে। তো এই নর্মাল ভিডিওটা আপনারা চাইলে খুব সহজেই কিন্তু 4K রেজুলেশনে এডিট করে নিতে পারবেন। তো এখানে প্রথমে আপনারা এই ক্যাপকাটে ভিডিওটা আনার সাথে সাথে লাস্টে এন্ডিং একটা লোগো লেয়ার পেয়ে যাবেন। তো আপনারা এটার উপরে ক্লিক করে দিবেন। তো আমি এটার উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে নিচেই দেখতে পাচ্ছেন ডিলিট নামে একটা অপশন চলে এসেছে। তো এই ডিলিটে ক্লিক করে আপনারা এইটা ডিলিট করে দিবেন। করে দেওয়ার পরে আপনারা ভিডিওর যে লেয়ার রয়েছে এটা সিলেক্ট করবেন। তো সিলেক্ট অথবা ক্লিক করার পরে নিচে অনেকগুলো অপশন, স্প্লিট, স্পিড, অ্যানিমেশন, ইফেক্টস, ডিলিট, অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো আপনারা স্ক্রল করে আরেকটু এদিকে চলে আসবেন ডান দিকে। তো আসার পরে আপনারা এখানে একটা অপশন পেয়ে যাবেন অ্যাডজাস্ট নামে। তো আপনারা জাস্ট এই অ্যাডজাস্ট এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন আপনারা পেয়ে যাবেন। তো প্রথমে আপনারা কন্ট্রাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে এটা আপনারা ইচ্ছা মতো বাড়িয়ে নিতে পারেন, কম বেশি করে নিতে পারেন। তো আমি এখানে জাস্ট এটা 15 রাখছি। তো এরপরে আপনারা পেয়ে যাবেন স্যাচুরেশন নামে একটা অপশন। তো এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এটা আপনারা বাড়িয়ে আপনাদের পছন্দ মতো করে নেবেন। তো আমি এখানে 20 করে নিচ্ছি। তো আমি এখানে 20 করার পরে স্ক্রল করে আরেকটু ডান দিকে চলে আসছি। এরপরে এখানে আপনারা পেয়ে যাবেন শার্পিন নামে একটা অপশন, এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এটা আপনারা 40 থেকে 60 এর ভিতরে রাখতে পারেন। তো আমি এখানে 50 করে দিলাম। তো 50 করে দেওয়ার পরে আপনারা ডান দিকে আরও আসার পরে পেয়ে যাবেন গ্রাফস নামে একটা অপশন। তো আপনারা জাস্ট এই গ্রাফস এটার উপরে ক্লিক করে দিবেন। তো এখানে আপনারা 4টা ডট তৈরি করতে পারেন। তো আমি এই যে মাঝে একটা দিলাম, দেওয়ার পরে উপরে মাঝে একটা দিলাম এবং নিচে মাঝে একটা দিলাম। তো উপরেরটা আমি একটু নিচেই করে নিচ্ছি এবং 2 নাম্বার ডটটা একটু উপরে দিচ্ছি। এটা আপনারা একটু বাড়িয়ে কমিয়ে দেখবেন যে আপনাদের ভিডিওতে কেমন দেখা যাচ্ছে। তো এরকম রাখার পরে আপনারা এখান থেকে ব্যাকে আসার পরে টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে আমি এখানে ভিডিওটা একটু প্লে করে দেখছি, সাউন্ডটা একটু কমিয়ে নিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন এরকম দেখা যাচ্ছে। তো আমি জাস্ট অ্যাডজাস্টে আবার চলে আসলাম। তো এখানে একটা অপশন পেয়ে যাবেন HSL। তো এটার উপরে ক্লিক করে দিবেন। তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে প্রথমে যে গ্রিন কালারটা রয়েছে এটার উপরে চলে আসবেন। আসার পরে এখানে স্যাচুরেশন আপনারা 40 থেকে 50 এর ভিতরে রাখতে পারেন। তো আমি এখানে 50 করে দিচ্ছি। এরপরে যে হলুদ কালারটা রয়েছে এটার উপরে ক্লিক করে দিলাম। এখানে স্যাচুরেশন আমি 50 করে দিচ্ছি। তো এরপরে রেড কালার যে কালারটা রয়েছে এখানে এসে স্যাচুরেশনটা আমি একটু কমিয়ে দিচ্ছি। এখানে আপনারা -30 40 এর ভেতরে রাখতে পারেন, 20 এরকম। তো আমি এখানে -25 করে দিচ্ছি। তো করে দেওয়ার পরে এখানে জাস্ট এই যে টিক চিহ্ন এখানে ক্লিক করে আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো এরপরে এখানে আমি আবার অ্যাডজাস্ট এটার উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখানে আরেকটা অপশন পেয়ে যাবেন, সেটা হচ্ছে
টেম্প। তো এই টেম্প এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এটা আপনারা একটু কমিয়ে বাড়িয়ে দেখবেন যে আপনার ভিডিওর সাথে কত পার্সেন্ট রাখলে পারে ভালো দেখা যায়। তো আমি এখানে -4 করে দিচ্ছি, তারপরে জাস্ট টিক চিহ্ন এটাতে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন ভিডিওটা এরকম দেখা যাচ্ছে। তো এখন আমি এখান থেকে ব্যাকে চলে আসছি। তো এরপরে এখানে আপনারা এইদিকে রিটাচ নামে একটা অপশন পেয়ে যাবেন, এটার উপরে ক্লিক করবেন। তারপরে জাস্ট ফেস এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো আপনারা এই যে স্মুথ এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা আপনারা একটু বাড়িয়ে কমিয়ে দেখবেন যে কিভাবে ভালো হচ্ছে। তো আমি এখানে 30 রাখছি, তারপরে টিক চিহ্নতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা আরেকটা অপশন পেয়ে যাবেন, সেটা হচ্ছে ইফেক্ট। তো ইফেক্টের উপরে ক্লিক করবেন। এরপরে আপনারা ভিডিও ইফেক্ট এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ট্রেন্ডিং প্রো, ওপেনিং অ্যান্ড ক্লোজিং, নাইট ক্লাব, এরকম অনেকগুলো ইফেক্ট আপনারা এখানে পেয়ে যাবেন। তো আমার এখানে ডাটা কানেকশনটা অফ আছে, তো আমি ডাটা কানেকশন বা ওয়াইফাইটা আপনারা অন করে নেবেন। তো আমি ওয়াইফাইটা অন করে নিলাম। তো এখান থেকে আমি একটা ইফেক্ট সিলেক্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে শার্পেন এডজেস এটার উপরে ক্লিক করে দিলাম, তারপরে অ্যাডজাস্ট। তো অ্যাডজাস্ট এটার উপরে ক্লিক করে দিলাম। তো এখানে প্রথমে যে ফিল্টারটা আছে এটা এখানে 0 করে দিচ্ছি। এরপরে রেঞ্জ এটাও 0 করে দিচ্ছি। সাইজ 0 করে দিচ্ছি, এখানে সাইজ 0 করে দিচ্ছি। শার্পেন এখানে 35 করে দিচ্ছি এবং এখানে ব্লারটা একটু বাড়িয়ে কমিয়ে দেখবেন। তো আমি এটা এখানে 10 করে দিচ্ছি। তো তারপরে জাস্ট টিক চিহ্ন এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা উপরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে রেজুলেশন 1080 এবং 2K 4K এটা সিলেক্ট করে দিতে পারেন। ফ্রেম রেট 30 রাখছি। এরপরে কোড রেট MBPS এখানে রেকমেন্ডেড হিসেবে যেটা রয়েছে সেটা এখানে দিচ্ছি। তারপরে জাস্ট এক্সপোর্টে ক্লিক করে দিচ্ছি। তো এইভাবে যদি আপনারা করেন তাহলে যে কোনো নর্মাল একটি ভিডিও আপনারা 4K রেজুলেশন বা হাই রেজুলেশনে এখানে এডিট করে নিতে পারবেন। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।